নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি চলে এলাম নতুন একটা ব্লগের সাথে। আর সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। আর এই কিছুদিন আগে বেশ গরম পড়ে গিয়েছিল, তো আবার ঠান্ডা পড়ছে। তো এই ওয়েদার চেঞ্জের জন্য আমাদের শুনুর আবার জ্বর এসছে, আজ ভোর থেকে জ্বর এসছে। আর সোনা তো মায়ের কাছেই শোয়, তো মায়ের কাছেই শুয়েছিল। তো ভোরের দিকে উঠে বসেছিল, তারপর মা দেখে জ্বর এসছে, তো সকালে আবার আমার কাছে আসলো। ওর ভালো লাগছিল না, তো সকালে আমার কাছে আসলো। তো ওকে একটু খাওয়ালাম, খাইয়ে আবার ওষুধটা খাওয়ালাম। তো এখনও শুয়ে আছে, শুয়ে শুয়ে একটু টিভি দেখছে, ভালো লাগছে না কিছু। একটু জলপট্টি দিলাম, একটু তেল মালিশ করে দিলাম। তো এই সকাল থেকে চলছে। আর আমাদের ছোটো মাম্মা ঘুমাচ্ছে, ও উঠেছিল, তো এখন ঘুমাচ্ছে। তো আজকে সারাদিন আমরা কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনাদের সাথে বেশ কিছুদিন আগে একটা জিনিস শেয়ার করব বলেছিলাম, কিন্তু সেটা এখনও শেয়ার করা হয়নি, তো সেটা আজ আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর মা রান্না বান্না করে এখন গেল স্নান করতে, স্নান টান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে যাবে স্কুলে। আজকে স্কুল আছে। বাড়িতে এখন কেউ নেই, সবাই যে যার কাজে ব্যস্ত। বাবা আর সোনুর পাপা গেছে দোকানে আছে, আর মা গেল স্কুলে। আমি, সোনু আর আমাদের পুচকিটা বাড়িতে আছি। তো এই যে এখন সকালের খাওয়া আমি খাচ্ছি। আর মা আজকে অনেক কিছু রান্না করেছে, মাছের ঝোল, সিমের ঝাল, মাছের তেল বেগুন দিয়ে করেছে, আরও একটা ভাজা করেছে। তো এই যে মাম্মাম ওষুধ খাইয়েছিলাম, এখন বলছে যে একটু গরম লাগছে, তার মানে জ্বরটা মনে হয় ছাড়ছে। কম্বলটা সরিয়ে দিয়েছে, শুয়ে আছে এখানে। আমাদের পুচকু ঘরে শুয়ে আছে। ভাল লাগছে এখন? একটু ভাল লাগছে না? ও সোনা যাই। আমার সোনা এতক্ষণ ঘুনু ঘুনু করছিল, ঘুমাচ্ছিল, যে উঠে আবার খেলা করছে। মাম্মাম সোনা কইলে, সোনা কই রে, কই রে? এসো 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 এসো। ওর হাত বার করে থাকতেই হবে, হাত ভিতরে রাখতেই চাইবে না কিছুতেই। হাত দুটো বাইরে থাকলে শান্তি। খেলা করতে পারে এইভাবে। মামাম সোনা, অপুকু, পুকুমা, পুকুমা। ওই যে কি বলবা, কি বলবা তুমি? তুমি কি বলবা, কি বলবা তুমি? এসো কোলে, এসো কোলে, এসো কোলে, এসো। তোমার সাথে আসলে স্নান করে চলে এলাম ছাদে। আর যে বাবাও এসছে, আর কয়েকটা জামা কাপড় মেলতে আসলাম। তো বাবা আবার এখন চলে এসছে গাছে জল দিতে। তো আমাদের এবার শীতের ফুল গাছগুলো না, নিচে যেই ফুল গাছগুলো লাগানো হয়েছিল, তো সেই ফুল গাছগুলোর থেকে ছাদে যেই ফুল গাছগুলো লাগানো হয়েছে, সেই ফুল গাছগুলো বেশি ভালো হয়েছে। ছাদে বেশ রোদ পায় ভালো, আর নিচে অনেকটা আওতা হয়ে গেছে বড় বড় গাছের আওতায়, তো ভালো হয়নি এবার। অন্যবার তো খুব সুন্দর হয় ফুল গাছ, এবার ভালো হয়নি। তো ছাদের ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে, এত ঝাঁকড়া হয়েছে, দেখে মনে হচ্ছে যে এখন নিচে নিয়ে যাই টবগুলোকে ধরে। তো বাবা এখন জল দিচ্ছে। আর ছাদে একটা চেয়ার আছে, তো আমি বসে পড়েছি এসে চুলটা শোকানোর জন্য। স্নান টান করে চলে এসেছি। আর অনেক দিন তো চুল কাটা হয়নি, অনেক দিন প্লাকিংও করিনি, তো চুলটা না অনেকটা বড় হয়ে গেছে। তো ভাবছি যে চুলটা একটু কাটানোর দরকার। তা আপনারা বলবেন তো চুলটা বড় থাকবে নাকি কেটে ছোট করে ফেলবো? তো কখনো কখনো মনে হচ্ছে না অনেকটা বড় হয়েছে, তো বড়ই থাক। আর কখনো মনে হচ্ছে যে ছোট করে ফেলি কেটে। এই যে অনেকটা বড় হয়েছে। তো আমাদের পুচকুটা কাকা বাড়িতে পুচকের কাছে রয়েছে, ওকে নিয়ে আসবো, এখন নিচে যাব। তো আপনারা কিন্তু বলবেন চুলটা ছোট করে ফেলবো নাকি বড়ই থাকবে এখন। আর মায়েরও স্কুল ছুটি হয়ে গেছে, মাও এখন চলে আসবে।
তো মা আসলে আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো, যেটা দেখানোর কথা বলেছিলাম সকালে, তো সেটা দেখাবো। আর সোনা এখন শুয়ে আছে, ওর জ্বরটা একটু কমেছিল ওষুধ খাওয়ানোর পর, তো এখন আবার হালকা হালকা গাটা গরম হয়েছে দেখলাম, তো শুয়ে আছে। হ্যাঁ, তো বাবা ডাকছে ওদিকে, দেখি কিসের জন্য। তাই তো, দেখো তো ইয়েটা, ওটা বাড়ি মেটে দেখ, বুঝতে পারবা জল কম না? হ্যাঁ হ্যাঁ, তাহলে জল কম সেই জন্য ওরকম হচ্ছে, না হলে উপর দিয়ে তো ওরকম হয়। পাতা পড়ে পুরো বেঁধে আছে, হাওয়ায় যেতে পারছে না, এখানে পুরো ভরে গেছে পাতা। বাবা জল দিচ্ছে ফুল গাছগুলোতে, আর ফুল গাছগুলো এই যে এত সুন্দর হয়েছে গাছগুলো, মনে হচ্ছে এখন নিচে নামিয়ে নিয়ে যাই, গাছগুলো নিয়ে গিয়ে রেখে দিই। আর লঙ্কা গাছ, বেগুন গাছও লাগিয়েছে, এই গাছগুলো বেশ ভালো হচ্ছে। এই যে ওই যে সোনা শুয়েছিল, উঠে এসে ওই যে রান্নার ওখানে রোদে চুপ করে গিয়ে বসে আছে। কি করছিস ওখানে? তো যে আমি আর মা চলে এসেছি। তো আমি তো একটু আগে বলেছিলাম যে মা স্কুল ছুটি হয়ে গেছে, একটুখানি পরেই চলে আসবে। তো যে মা চলে এসছে বাড়িতে, আর আমি আর মা এখানে বসে পড়েছি। তো আপনাদেরকে বলেছিলাম যে কিছু একটা দেখানো হয়নি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেটাই নিয়ে চলে এসেছি। তো সেটাই বার করি এখন। তো আপনারা তো আমাদের পুচকু সোনার মানে যা যা পেয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখেছেন। কিন্তু মা গিয়েছিল, মানে আমাদেরকে আনতে যখন যায়, মা কি নিয়ে গিয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেটাই এখন আপনাদেরকে দেখাবো। এই যে এটা মা আর বাবার তরফ থেকে পুচকু সোনার জন্য, খুব সুন্দর হয়েছে। কতটা কি বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, তবে ডিজাইনটা খুবই সুন্দর। ক্যামেরায় হয়তো একটু ঝাপসা আসতে পারে। তো এই চেনটা মা বানিয়েছিল, তো মা পুচকু সোনার জন্য নিয়েও গিয়েছিল, তো এখনো পরানো হয়নি। তো সামনে তো আবার অন্নপ্রাশন আসছে, মুখে প্রসাদ আসছে, তো কোনো একদিন পরানো হবে। তো খুব সুন্দর ডিজাইনটা, মাই বলেছিল এই ডিজাইনটা করতে, তো এই ডিজাইনটা বেশ সুন্দর। আর সোনুর ডিজাইন, মানে সোনুর যে চেনটা, ওই ডিজাইনটা একটু আলাদা, তো এটা একটু আলাদা হলো, দুটো দুই রকম হলো, বেশ সুন্দর হয়েছে ডিজাইনটা। আমি বলেছিলাম যে বড়টার চেন কোথায় আছে, আমি তো জানি না, ওর মা ছিল ওখানে পায়রাডাঙ্গায়, তো ওর চেনটা কোথায় আছে দাও, তাহলে দুই বোনেরই একই রকম চেন বানিয়ে দেবো। তো খুঁজে পাওয়া গেল না, ছিল না তিথি এখানে, বাবু খুঁজে পায়নি, তো আমার মতো পছন্দ করে আমি একটা দিয়েছি। কিন্তু এই চেনের ডিজাইনটা সবার পছন্দ হয়েছে, ওর বড়টার থেকেও এর ডিজাইনটা সুন্দর, সবার পছন্দ হয়েছে, কিন্তু সত্যিই সুন্দর। মায়ের মনের মতো একটা ডিজাইন দিয়ে এসেছিল বানাতে, বানিয়ে দিয়েছে, বেশ সুন্দর হয়েছে, সত্যি সবার পছন্দ হয়েছে। পেরেছি ততটুকু দিয়ে নিয়ে এসেছি ওদেরকে, এখন এর পরে যা হবে হবে। সুন্দর হয়েছে, পরে নানান মুহূর্ত আছে, নানান কিছু আছে, দেখা যাক কবে পড়ানো যায়। প্রসাদের দিনও পড়ানো যেতে পারে, বা যদি প্রসাদের দিন না পড়ানো হয় তাহলে সেই অন্নপ্রাশনে। তো কেমন হলো জানাবেন কিন্তু, আমাদের তো খুব পছন্দ হয়েছে ডিজাইনটা, আপনাদের কেমন লাগলো জানাবেন। তো এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল। এখন দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়নি, এখন দুপুরের খাওয়া দাওয়া করবো, তারপর আবার দেখা হচ্ছে। তো এই যে আমাদের পুচকু ঘুমাচ্ছিল, কাকা বাড়িতে ছিল, নিয়ে এসেছিলাম, তো ঘুমিয়ে পড়েছিল।
বিছানাতেই ছিল, এখন উঠে পড়েছে, নিয়ে এসে মায়ের কাছে দিলাম। তো আমাদের আর সোনাও শুয়ে আছে, হাসে দুত্তু 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 দুত্তু। মাম্মা মাম্মা কইলে, মাম্মা কইলে, মাম্মা ও মাম্মা। এই দেখো বাবা, এইদিকে 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 এইদিকে। কিলে কি হচ্ছে? হ্যাঁ কি কি হয়েছে? কি হয়েছে? দুত্তু করছো? মা কথা বলো। খুব দুত্তু, খুব দুত্তু হয়েছে। আর এখন শুধু মাথা উঁচু করে, লাফায় মাথা উঁচু করে করার জন্য। মাথা উঁচু করে নিলে খারাপ হয়ে থাকবে, খুব শান্তি। ঘুরে 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 দেখতে হয়, চোখ হয়েছে কি হয়েছে কি এখন তাকিয়ে তাকিয়ে দেখে আর শুধু মাথা উঁচু করবে। কথা বলবা তুমি না, কথা বলবা। তুমি ছোট ঠানুর কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছিলে? ঘুমিয়ে গিয়েছিলে ছোট ঠানুর কাছে গিয়ে? ঘুমন্ত অবস্থায় দিয়েছিলাম। তাই? খুব খিদে পেয়েছিল? খুব খিদে পেয়ে গিয়েছিল? কত সময় ছিল, ক ঘন্টা? থাকো, আমি দিদিকে দেখে আসি। তুমি থাকো ঠানুর কাছে, দিদিকে দেখে আসি আমি। আর মাম্মা দিকে শুয়েছিল, এই যে এখন একটু উঠে বসলো, এখন একটু ভালো লাগছে, এখন একটু উঠে বসলো আর টিভি দেখছে। কি আর করবে, এখন আর খেলতেও যেতে পারছে না বাইরে। আমাদের পুচকিটা উঠে পড়েছে, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, যে মা কোলে করে নিয়ে এখানে বসে বসে দোল দিচ্ছে। ঘুমাচ্ছে, ঘুমাচ্ছিল, আমি তো মশারি দিইনি, মশা কামড়ালো কি জানি, উঠে পড়েছিল, দেখে গিয়ে হাসছে। মামামের তো কিছুই খেতে ভালো লাগছে না, কিছুই খাচ্ছে না ও। তো জিজ্ঞাসা করলাম কি খাবি, ম্যাগি খাবি? বললো না। তো বললো যে, আমি বললাম পাস্তা খাবি? বললো হ্যাঁ কম, একদম অল্প। তো একটু এই যে পাস্তা বানালাম। তো আবার ডিমও, মানে ডিম ছাড়া খাই, ডিম দিলে খাই না, ঝাল ছাড়া, ডিম ছাড়া। তো একটু পাস্তা বানালাম। আর এদিকে কতগুলো কুল আছে, তো এই কুল কটা দিয়েছিল দীপাদের গাছের কুল। তো এই কুল কটা বেশ পেকে গেছে, আর এখন এই অবস্থায় আচার করলে বেশ ভালো লাগে খেতে। তো এই কুলগুলো দিয়ে আচার বানাবো। শুনু খেতে খুব ভালোবাসে কুলের আচার। এদিকে মামামের খাবারটা নিয়ে চলে এলাম। মামামকে তুলে এখন ওকে একটু খাওয়াবো, আর একটু হাতে পায়ে ভালো করে তেল মালিশ করে দেব। সোনা বললো নাকি পাউরুটি খাবে, তো বাবা পাউরুটি এনে দিয়েছে, তো সেটাও খেলো না, খেতে পারছে না, কিছুই মুখে ভালো লাগে না। তো জ্বর আসলে যেটা হয় আর কি, মুখে কোনো স্বাদ থাকে না, তো কিছুই খাচ্ছে না। তো দেখি এখন এটা খাওয়াতে পারি নাকি। ওই যে মামাম এখানে শুয়ে আছে, আর জল নিয়ে আসলাম, আবার জল পট্টি দিচ্ছি, কারণ মামামের এখন অনেক জ্বর। সারাদিন তো মোটামুটি জ্বর আসছে যাচ্ছে এরকমই হচ্ছিল, তাও 102টোই ছিল, তো এখন 104-এর কাছাকাছি জ্বর। ওষুধও খাওয়ানো হয়েছে, ওষুধ আনা হয়েছিল, ওষুধ খাওয়ানো হয়েছে। আর এই যে এখন জল পট্টি দিচ্ছিলাম, মা আবার আসলো, অনেক জ্বর। আর ওদিকে পুচকু ঘুমাচ্ছে, মা রান্নাঘরে ছিল, রান্না চাপিয়েছে, রাতের রান্না, রুটি করছে, রুটি তরকারি করছিল। এই যে মেয়ে ঘুমায় না, সে মেয়ে আজ বারবার করে ঘুমিয়ে পড়ছে জ্বরের জন্য।